আজ 17ই এপ্রিল 2026 জিএমএম ডিস্ট্রিবিউটার্সের তরফ থেকে আমরা এসেছি। এটা মলয়পুর চাঁদপাড়া আরামবাগ হুগলি। সাথে আমাদের কৃষক বন্ধু যিনি চাষ করেছেন উনি আছেন এবং ওনার পার্শ্ববর্তী কৃষক বন্ধু আছেন, উনি মাঠে ছিলেন, ওনাকে আমরা ধরে নিয়ে এলাম এক প্রকার উনি ধান দেখানোর জন্য। তো সরাসরি আমরা কৃষক বন্ধুর কাছে চলে যাচ্ছি। আপনাকে আমাদের তরফ থেকে শুভেচ্ছা, অভিনন্দন। আপনার নাম? আমার নাম শেখ শামসের আলী, বাড়ি মলয়পুর চাঁদপাড়া। প্রথমবার জ্যাকপট দিয়ে চাষ করলেন? প্রথমবার জ্যাকপট দিয়ে চাষ করেছি। ক্ষতি কতটা হলো? ক্ষতি হয়নি, ক্ষতি বরঞ্চ লাভই বুঝতে পারা যাচ্ছে। মাটি কেমন শক্ত ছিল? মাটি খুবই শক্ত ছিল, কিন্তু জ্যাকপটটা দেওয়ার পরে মাটিটা খুব মানে একদম মোলাম হয়ে যায়, নরম হয়ে যায় একদম। ধানের কাঠি কেমন আছে? ধানের কাঠি খুবই শক্ত। আমি পটাশ দিইনি, তা সত্ত্বেও ধান খুব শক্ত, পটাশের থেকেও মনে হচ্ছে বেশি শক্ত। আর ধানের ছড়া কেমন আছে? ধানের ছড়া খুবই ভালো আছে, ওজনদার হয়েছে দেখছি, রংটাও ভালো আছে দেখছি। আপনি ব্যবহার করে খুশি না? খুশি, খুব খুশি। আমি তো এরপরে আরো বাড়বো। আচ্ছা, এখানে সর্বত্র দেখছি প্রচুর পরিমাণ ধানের এই যে পতাকা পাতা জ্বলে গেছে, এটা সারা পশ্চিমবঙ্গ ব্যাপী প্রচুর পরিমাণ হয়েছে। তো আপনি যে জমিতে জ্যাকপট দিয়েছেন সেরকম রোগ আছে? না সেরকম নেই বলেই চলে। আর একটা জিনিস যেটা হচ্ছে, আপনারা নিমখোল ব্যবহার করেছেন। আমাদের নিমখোল ব্যবহার করার ফলে আপনার সাদা শীষ অনেক কম আছে। ওই জমিটা তো নেই, এই জমিটা 2-4টে পড়েছে, মানে মাজরার আক্রমণ কম হয়েছে বোঝা গেছে। হ্যাঁ, খুব কম হয়েছে মনে হয়। তো নিম তেলটা আপনি একবার দিয়েছিলেন? নিম তেলটা আমি একবারই দিয়েছি। আরেকবার দিলে আরো ভালো হতো, কিন্তু বড়তে কিছু মাজরা কাটবে একদম রোগ আছে একদম 100%। এতদিন ডেটল ব্যবসা করে জীবাণু মারতে পারে না, মাজরা তো আমরা মারা সম্ভব না, কিন্তু যেটা মেরেছে সেটা বিরাট কিছু নয়। না। তো সাথে আরেকজন কৃষক বন্ধু আছেন এই এলাকারই, খুব অভিজ্ঞ। তো অভিজ্ঞ কৃষক বন্ধু, ইয়াং কৃষক বন্ধু। আপনার নাম? বাপন সিং, বাড়ি মলয়পুর দিকের পাড়া। আচ্ছা, আমরা যে জিএমএম এর কোম্পানির জ্যাকপট ব্যবহার করেছি ওনাকে, তো আপনি কি দেখলেন ধানটাতে? না, অনেক ভালো বা লাভবান যেটা দেখা যাচ্ছে। আমিও চাষ করেছি, আমার থেকেও দেখুন ফলনটাও ভালো হয়েছে, শীষও ভালো হয়েছে, পাশ কাটিও ভালো, গাছ চকচক করছে। গাছের গোড়ায় কোনো রোগ আছে? না, কোনো রোগ নেই, পরিষ্কার পরিচ্ছন্ন। গাছের কাঠি কেমন শক্ত? দারুণ, পটাশার থেকেও দারুণ কাজ। আচ্ছা, একবার কাঠিটা নামান, মাঝের ঝাড়গুলোকে নামান, একটু ধারের ঝাড় বাদ দিয়ে। হ্যাঁ, কেমন শক্ত লাগছে? গাছ কেমন পরিষ্কার আছে? পরিষ্কার একদম। এবার ছেড়ে কাটি, সুন্দর কাঠি আছে না? কাঠির সংখ্যা কেমন আছে? আচ্ছা, কোনো কাঠি ফলেনি এমন কোনো কাঠি আছে? না, সব কাঠি উঠে শীষ ফলে গেছে। আর এই পাশের জমি একবার দেখুন তো, যে জমিতে সুদূর আসেনি, এর কাঠি একই রকম শক্ত আছে না? আর এর কাঠি সব ফলেছে, সব শীষ ফলেছে, সব ফলেছে কম বেশি আপ ডাউন আছে। এই দেখুন ফলেনি, ওই তো মানে কাঠি মিস গেছে। এই জমিতে কোনো কাঠি মিস গেছে চোখে পড়লো? না, চোখে পড়েনি। তো সরাসরি আমাদের এখানে কি সাহানা বাবু আছেন, এদিকে চলে আসেন সাইডে। হ্যাঁ ঠিক আছে, চলুন আস্তে আস্তে চলুন। মাঠে থেকে ঘাস যাচ্ছে, মলতা গাছ প্রচুর হয়েছে এখানে। তো সাহানাও প্রথমবার চাষ করালেন, অনেকজন চাষি করেছে। তো এখানে চাষি এই যে মুখে হাসি ফুটছে, কেমন লাগছে? খুব ভালো ধান, খুব ভালো ধান, ভালো ধানের রেজাল্ট খুবই ভালো। মানে ধান জ্যাকপটের যে কোয়ালিটি, বেটার কোয়ালিটি, এবং ধানের যে গাছটা স্প্রিংয়ের মতো লাফিয়ে উঠছে একদম। ধানের কাঠি শক্ত, অনেক ধানের গাছ কাঠি শক্ত। চাষ করলে সহজে তাই তো? খাস ধান হচ্ছে ধান ফললেই, ফুল ফল এলেই পড়ে যায়। এটা দিলে যেটা দেখা যাচ্ছে আর পড়বে না, তার ধানটা নষ্ট কম হবে, শোষকটা আসবে না। এটা দিলে ভালো হয়, ভালো হবে। আচ্ছা, আপনি একবার মাটিতে একটু নামুন তো, খালি পায়ে আছেন তো, নামুন একবার। এই যেখানটা ফাঁক করলেন ওখানটাতে নামুন, একটু মাটিটা তুলুন, একটু হাতে করে নিয়ে চটকে দেখো না। আর পাশের জমিতে একটু মাটি তুলুন তো। হ্যাঁ, ভালো নরম আছে। ঠিক আছে, এবার এই মাটিটা তুলুন। মলমের মতন হয়ে আছে কিনা, এটা শক্ত ভাব আছে। কোনটা শক্ত আছে? এটা শক্ত, এটা নরম। যেটা রাসায়নিক দেওয়া সেটা শক্ত, হ্যাঁ, যেটা জৈব সার নরম। আর মাটিটা ঠান্ডা গরম কেমন আছে এটা বুঝতে পারছেন? কিন্তু ঠান্ডা আছে। কোনটা ঠান্ডা আছে? এটা ঠান্ডা আছে। তাহলে মাটি ঠান্ডা থাকলে রোগ পোকা কম হয়, জানেন তো? পেট ঠান্ডা থাকলে যেমন আমাদের শরীরে রোগ পোকা কম হয়, মাথার যন্ত্রণা কম হয়। পার্থক্য বুঝে গেছে? মানে উনি নতুন চাষি বলে ওনাকে দিয়ে করলাম। তাহলে আপনি কি উপকার পেলেন জ্যাকপট ব্যবহার করে? আমি অনেকটাই উপকার পাচ্ছি, দেখতে পাচ্ছি যে প্রথম কথা হচ্ছে তো গোড়াটা পরিষ্কার, শোষকের ঠান্ডা থাকলে মাটিটা ঠান্ডা আছে, আর দেখতে পাচ্ছি যে শোষকের উপদ্রবটাও সম্ভাবনা কম থাকে। একদম গাছ পরিষ্কার, হ্যাঁ পরিষ্কার আছে। আর সব থেকে কথা, গাছে দেখুন আলো বাতাস চলছে, খুব ভালো সুন্দর। এই গাছগুলো দেখুন পাতায় ভর্তি হয়ে গেছে, আর একটা পাতা চাপটা। আর একটা কথা হচ্ছে
যে গাছটার ফলনটা এক লেভেলে হয়েছে, এক একদম। লেভেলে পুরো এই যে ক্যামেরাটা ধরেছি উপর থেকে পুরো এক লেভেলে। এক লেভেলে হয়েছে, ছোট এবং বড় শুধু কোনো না, গাছ নেই। পতাকা পাতাগুলো কত সুন্দর কালার আছে দেখুন, এই যে পতাকা পাতা খুব সুন্দর কালার আছে পতাকা পাতাগুলো, তাই না? এই পতাকা পাতাগুলো হচ্ছে গাছের আসল পাতা, মানে যত সুস্থ থাকবে তত চাল বেশি হবে হ্যাঁ। এবং চালের ওয়েট বেশি হবে। সেটা অলরেডি ধানে হাত দিয়ে বোঝা যাচ্ছে। একটা শীষের ছড়া হাত দিন, তো এই যে শীষের ছড়াটা বেঁকে আছে, হাত দিন কেমন ওয়েট অনুভব হচ্ছে? ভালো এটা আছে, ভালো ওয়েট আছে। হ্যাঁ, হ্যাঁ। এ পাশের জমি একটা শীষের ছড়া হাত দিন, কেমন ওয়েট আছে দেখুন, একই রকম আছে কিনা? না, এটা তো ওইটা অনেক কম। কম, হ্যাঁ। পরিষ্কার বোঝা যাচ্ছে। জানি না, তার আমি কাটা পাল্লা নিয়ে যাক, ধান ছাড়ার পর আমরা রিপোর্ট নেবো কেমন হচ্ছে। তো ধন্যবাদ সকলকে।